আসিফ নজৰ ইয়াৰ হিচাপ এটা এটাকে ল'ম আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ। লাহৰীঘাট সমষ্টিৰ বিধায়ক আসিফ মহম্মদ নাজাৰ আপুনি সম্পূৰ্ণৰূপে সাজু হৈ থাকক, কাৰণ আপোনাৰ বিৰুদ্ধে বহুত অভিযোগ উত্থাপন কৰিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই। পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই কি মন্তব্য কৰিছে আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাওক। আসিফ নজৰ ইয়াৰ হিচাপ এটা এটাকে ল'ম আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে আপোনালোকৰ বিধায়কজনে কয় মোৰ লগত বোলে ভাল, আজি 5 বছৰ মোৰ ঘৰলৈ আহোঁ নাই, মই তেওঁৰ ঘৰলৈ যোৱাটো দূৰৰ কথা। আৰু এইবাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বিৰুদ্ধে সকলোতকৈ ডাঙৰ ষড়যন্ত্ৰ কৰা মানুহটোৱে হ'ল আসিফ নজৰ। ইয়াৰ হিচাপ এটা এটাকে ল'ম আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ। আসিফ নজৰৰ ঘৰৰ পৰা 1 ট্ৰাক লিফলেট ধৰিছিলোঁ নাই কওক, ধৰিছিলোঁ নাই? আসিফ নজৰৰ ঘৰৰ পৰা 1 লাখ লিফলেট 2 লাখ লিফলেটৰ এখন ট্ৰাক ধৰিবলৈকে সক্ষম হৈছিলোঁ। অকল কাৰ কথা বেয়া বেয়াকৈ লেখা আছিলে? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কথা আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ পত্নী যোনে ৰাজনীতি নকৰে তেওঁৰ কথা। গতিকে ষড়যন্ত্ৰকাৰী কোন? এই আসিফ নজৰ। এই ষড়যন্ত্ৰৰ এটা এটা হিচাপ ল'ম আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছোঁ। আৰু আমি যদি ল'ম বুলি কৈছোঁ ল'মেই। আৰু আজি আমি যদি হিচাপ ল'ম বুলি কৈছোঁ ল'মেই, হিচাপ ল'ম বুলি কৈছোঁ ল'মেই। হিচাপ ল'ব লাগিব নালাগিব কওক? হিচাপ ল'ব লাগিব নালাগিব কওক? ভোট দিয়াৰ আগত কম হিচাপ ল'ম, ভোট নিদিয়াৰ আগত ভোট দিলে বেছি ল'ম। কোনটো কৰিব কওক? বেছি হিচাপ ল'ব লাগিব নে কম হিচাপ ল'ব লাগিব? বেছি লাগিব নে কম লাগিব? হিচাপটো আৰম্ভ হৈ গৈছে, হিচাপ লোৱা আৰম্ভ হৈ গৈছে। আমাক ভোট দিয়াৰ পাছত আৰু হিচাপ ল'ম আৰু আপোনালোকৰ কাম কৰিম বুলি মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। লাহৰীঘাট সমষ্টির সম্মানীয় বিধায়ক আসিফ মোহাম্মদ নাজারের প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে এই 3টা জেলা পরিষদ যা বাড়িয়ে গেছে গা। কারণ কি? লাহৰীঘাট সমষ্টির অন্ধভক্তরা এখন কি কইবেন? 3 জন জেলা পরিষদের সদস্য একলগে বাড়াইছে, কই গেছে নিশ্চয় জানুন। কারণ কি জানুন? এই সমষ্টির উন্নয়ন লাগে, এই সমষ্টির রাইজের পরিবর্তন লাগে, এই সমষ্টির রাইজের ডেভেলপ লাগে। আজকে বাধ্যকর দলের মাঝে থাকিয়া তারা কিন্তু এই কামগুলা যেগুলা রাইজের লাগে করুন লাগে সেইগুলা করতো না, সিধা কথা। তো সেই কারণে আজকে এই কংগ্রেস দলের প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে তারা দল ত্যাগ করছে। 3 জন জেলা পরিষদ আইনার গাঁয়ের আইনার অঞ্চলের এই সমষ্টির প্রত্যেকজন মানুষের চিনুন। আর যারা বাপদাদার দলের আকুল্যা লইয়া 492 বইয়া রচনা লিহুন, ইতিহাস লিহুন, তারাও বুঝুন লাগে যে আগের দিনের আর বর্তমান দিনের কথা কিন্তু বহুত ডিফারেন্স। তো সেইগুলা কথা বর্তমান যদি মিলাই আইনারা চলুন তাহলে হইতো না। সময় যাওয়ার লগে লগে কিন্তু পরিবর্তন আয়ে। তো এরকম বর্তমান আইতাছে। তো এই পরিবর্তনের কারণে আজকে মানুষের সিদ্ধান্ত নিছে। লাহৰীঘাট সমষ্টির সম্মানীয় বিধায়ক আসিফ মোহাম্মদ নাজারের প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে এই 3টা জেলা পরিষদ যা বাড়িয়ে গেছে গা। কারণ কি? কোন কারণে গেছে চিন্তা তো আইনারও করুন লাগবো। কারণ তারা কংগ্রেস দলের সমর্থক হইয়া কংগ্রেস দলের সাপোর্ট করিয়া রাইজে সবই কিন্তু তারা ভোট দিছিল কংগ্রেস দলের খাতিরে। তো সেই দলের খাতিরে ভোট পাওয়ার পরে দা আজকে কিছু সময় গেছেও, কার্যকাল তারা গেছে, যাওয়ার পরে দাও আজকে এই জেলা পরিষদ আজকে 3 জন বাড়িয়ে গেছে গা। এর কিন্তু যে কোনো রহস্য আছে। তো রহস্য কি? বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে যে বাপদাদার দলের মাঝে থাকিয়া দেশের যে কোনো পরিবর্তন হইতো না, উন্নয়ন হইতো না, এমনি কার্যকাল খারাপ লাগবো, এটা কিন্তু স্পষ্ট হয়েছে। তো সেই কারণে হয়তো আজকে এই 3 জন জেলা পরিষদ আজকে এই দল থেকে বাড়ি উঠছে। তো এইগুলা কথা যদি সাধারণ রাইজে বুঝদারে তাহলে আগন্ত দিন এই সাধারণ রাইজের লাগিয়াও দেশের লাগিয়া সমষ্টির লাগিয়া কিন্তু ভবিষ্যতের ভালো হইব। তো সেইগুলা কথা যদি প্রত্যেকজন মানুষ বুঝে তাহলে আজকে দেখুন যেই অন্ধভক্তরা নিজের এই দলের নেতারারে খুব পছন্দ গর্ব করে আজকে ভোট প্রদান করছেন, ভোট প্রদান করার করে আজকে দেখুন নিজের দলের শীর্ষ নেতার প্রতি তারা অসন্তুষ্ট। কারণ তারার যে সিস্টেম সেই সিস্টেম তো হয়তো যারা এই যে জেলা পরিষদে হোক বিভিন্ন নেতারা আছে এরকম শ্রেণীর, তো এরা কিন্তু এই উচ্চ পর্যায়ের নেতার প্রতি কিন্তু অসন্তুষ্ট, কাম কাজ দেয় না, দেশের ভালা চাই না। তাহলে এইগুলা নেতারা যদি আজকে সমষ্টির মধ্যে এইভাবে করে থাকে বদনাম হইব না নাই? আজকে আইনারা ভোট দিচ্ছেন নেতারে,
এই নেতারা যদি আইনের অঞ্চলের মধ্যে কাম না করতে পারে, কাম না পায়, তাহলে আইনারা কি এই নেতার আরো কোন সময় বিচার পায়, বদনাম করবেন যে 5 বছর দিছি দেখা হয়েছে, কিন্তু উর্ফের থেকে যে তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে কিন্তু তারা কাম করতে পারতো না। এরকম বস্তু কিন্তু আছে বর্তমান, কিন্তু এইগুলা কথাই চর্চা হয়েছে আর আমরা বুঝতে পারি। তো বর্তমান যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, কারণ এই সমষ্টির আসামের এই রাইজের প্রতি যেগুলা কাম করুন লাগে সেইগুলা কাম বর্তমান তারা কিন্তু এই বাপদাদার দলের মাঝে থাকিয়া কাম করতে পারে না। সেই কারণে হয়তো তারা এই নেতার প্রতি, এই দলের প্রতি অসন্তুষ্ট হইয়া আজকে তারা বাড়িয়ে পড়ছে। তো লাউরিঘাট সমষ্টির এই 3 জন জেলা পরিষদ দল থেকে বাড়ানোর পরে আপনারা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট, তাহলে কিন্তু কমেন্টে জানাইতে পারেন।